একা থাকতে ভয় পাও? একা থাকলে লোকে কি ভাববে এটাকে ভেবে ভয় পাও? একা থাকার কারণে তুমি ভিড় থেকে আলাদা হয়ে গেছো এবং ভিড়ের মানুষরা নিজেদের জীবনে অনেকটা এগিয়ে গেছে ও তুমি পিছিয়ে রয়ে গেছো, এটাকে ভেবে ভয় পাও? তাহলে তোমার জানা উচিত যে একা থাকার কতটা ক্ষমতা রয়েছে। তোমার জানা উচিত যে একা থাকার কতটা আমাদের প্রয়োজন রয়েছে। তোমার জানা উচিত যে অ্যালং আর লোনলি এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে, এবং এই জিনিসগুলো তোমাকে জানতে সাহায্য করবে রেণুকা গাবরানির লেখা এই বই, দ্য আর্ট অফ বিইং অ্যালং। এই বইটার মধ্যে রেণুকা গাবরানি একটা খুব অসাধারণ জিনিস আমাদের সাথে শেয়ার করেছেন। উনি নিজের একা থাকার অভিজ্ঞতা থেকে যে জিনিসগুলো জানতে পেরেছেন, যে রিয়েলাইজেশনটা ওনার হয়েছে, নিজেকে খুঁজে পাওয়া, কীভাবে পাবেন, কীভাবে নিজেকে আনন্দের মধ্যে রাখবেন, কীভাবে নিজের ভালো ভাববেন, এই জিনিসগুলো উনি এই বইটার মধ্যে খুবই অসাধারণভাবে শেয়ার করেছেন। এবং এই বইটা আমাদের সবার পড়া উচিত, যারা যারা একা থাকতে ভয় পায় বা ভয় পায় যেন না সে একা থেকে যায়। অ্যালং আর লোনলি এই দুটো কিন্তু শব্দ একই, ঠিক আছে? ডিকশনারি দেখেই বলছি, দেব ব্রায়ানের ডিকশনারি, হারবার্ড এডিশন, ঠিক আছে? এবং এই বইটার মধ্যেও বলা আছে যে অ্যালং আর লোনলি দুটো শব্দ একই, কিন্তু প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা ও প্রত্যেকটা মানুষের মতামত আলাদা আলাদা হয়ে থাকে। রেণুকা গাবরানি অ্যালং আর লোনলি এই দুটো শব্দের মধ্যে একটা খুব সুন্দর পার্থক্য বলেছেন। অ্যালং মানে হলো একা আছো তুমি, কিন্তু তুমি নিজের সাথে আছো, ইউ আর উইথ ইয়োর সেলফ। তুমি নিজের যে অন্তর্মন তার সাথে রয়েছো। নিজেদের জীবনে যে চেঞ্জটা আনা দরকার, নিজের জীবনে যে আপগ্রেডটা আনা দরকার, সেই আপগ্রেডটা আনার জন্য তুমি কারোর জন্য অপেক্ষা করে বসে নেই যে সে আসবে আমি আপগ্রেডটা পাবো বলে। তুমি নিজেকে এতটাই সক্ষম করেছো বা তুমি জানো তোমার কনফিডেন্স লেভেল এতটাই, তুমি নিজের জীবনে চেঞ্জ আনতে পারবে। এবং লেখিকা বলছেন, রেণুকা গাবরানি বলছেন যে এই যে একা থাকা, বিং অ্যালং, এটা আমাদের জীবনের একটা অংশ, আ পার্ট অফ আওয়ার লাইফ। এবং আমি এটাকে ম্যাচুরিটি বলে নাম দিয়েছি। ম্যাচুরিটি কেন? তার কারণ হলো যে আমাদের জীবনে অনেকে আসবে, থাকবে, ভালো খারাপ সবাই মিশে, এবং তারা একটা সময় পরে চলে যাবে অথবা আমাদেরকে সরে আসতে হবে। কিন্তু আমি যেখানে ছিলাম সেখানে কিন্তু আমি আমার সাথে একই রয়ে গেলাম, এবং তাদের থাকায় আর না থাকায় বা তাদের কাছ থেকে সরে আসায় বা তাদের চলে যাওয়ায় আমার যে নিঃসঙ্গতা ব্যাপারটা, একাকিত্বর ব্যাপারটা কিন্তু ফিল হলো না। তার কারণ আমি নিজের সাথে ছিলাম, তুমি তো তোমার সাথে ছিলে। তাই জন্য এই যে অ্যালং ব্যাপারটা, এই একাকিত্বর ব্যাপারটাকে অত আবেগপূর্ণতার সাথে দেখার জন্য বা অত দুঃখের সাথে দেখার কোনো প্রয়োজন নেই। লোনলিনেস মানে হলো যে তুমি নিজের জীবনটাকে সহানুভূতি, সিম্প্যাথি ও দুর্দশা তার দৃষ্টিভঙ্গিতে দেখে আছো। তোমার মনে হচ্ছে যে আমি ঠিক একটা যে মানুষ আছে তাদের সাথে খাপ খাইয়ে উঠতে পারছি না, যারা অপ্রয়োজনীয় মানুষ তাদের সাথে তুমি খাপ খাইয়ে উঠতে পারছো না। যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলোর সাথে তুমি খাপ খাইয়ে উঠতে পারছো না, এবং সেগুলোকে তুমি হ্যাঁ বলছো, সেগুলোকে না বলার বদলে তুমি নিজের অন্তর্মন থেকে দূরে সরে যাচ্ছ। এবং রেণুকা গাবরানি বা লেখিকা এটাই বলছেন যে আমরা যখন নিজেদের অন্তর্মন বা নিজেদের সেলফ থেকে, আওয়ার সেলফ, মাই সেলফ, তুমি নিজের চেয়ে ইয়োর সেলফ থেকে যখন দূরে সরে যাও এবং এই অপ্রয়োজনীয় জিনিসগুলোর প্রতি বেশি কাছে চলে যাও, তখন তুমি এই লোনলিনেস ব্যাপারটাকে বেশি ফিল করে থাকো। আর তুমি তোমার যে ট্রু সেলফ রয়েছে সেই মানুষটাকে যদি তুমি অ্যাকসেপ্ট না করো বা সেই মানুষটার কাছে যদি তুমি অ্যাকসেপ্টেবল হও, বাইরের এত মানুষের সামনে অ্যাকসেপ্টেবল হয়ে কী দরকার আছে? আমি যদি রাত্রিবেলা শোয়ার আগে যদি নিজের চোখের সাথে চোখ মিলিয়ে আয়নাতে যদি আমি কথা না বলতে পারি, তাহলে কি দরকার আছে? একাকিত্বর কতটা ক্ষমতা রয়েছে। একাকিত্ব দেখো, একাকিত্ব মানে কিন্তু তুমি নিজের সাথে রয়েছো, অ্যালং, বিং অ্যালং। এবং সেক্ষেত্রে তুমি কিন্তু জানো যে তোমার কোনগুলো ভালো, তোমার কোনগুলো গুড কোয়ালিটি, তোমার কোনগুলো বাজে কোয়ালিটি, এবং তুমি সেগুলোকে মেনে নিয়েছো যে আমি এরকমই আছি, কিন্তু আমার যে বাজে কোয়ালিটিগুলো রয়েছে সেগুলোকে আমি ঠিক করে নেবো, আমার যে ভালো কোয়ালিটিগুলো রয়েছে সেগুলোকে আমি আপগ্রেড করে নেবো। তুমি জানো তোমার জীবনে কি প্রয়োজন আছে, তুমি জেনে গেছো যে নিজের অন্তর্মনটাকে খোঁজা, নিজের অন্তর্মনটাকে বোঝা, এটা একটা ডিপ প্রসেস, এটা সারা জীবনভাবে চলবে, জীবনের শেষ অবধি চলবে। এবং এই নিজের সাথে থাকার মধ্যে দিয়ে তুমি বুঝে ওঠো যে তোমার স্বাধীনতা কোনটা, তুমি সেলফ যে ফ্রিডমটা রয়েছে সেটাকে পাও, তুমি নিজের মাইন্ডকে ভয় পাও না। এটা কিন্তু ভালো করে বুঝছো, যখন তুমি অ্যালং আছো, বিং অ্যালং, একা আছো, তখন কিন্তু তোমাকে সবার চিন্তাভাবনার সাথে কিন্তু যুদ্ধ করতে হচ্ছে না। তখন তোমার নিজের একটা চিন্তাভাবনা, নিজের মাথার সাথে, নিজের মাইন্ডের সাথে কিন্তু তোমাকে যুদ্ধ করতে হচ্ছে, এবং তুমি কিন্তু তোমার নিজের মাইন্ডকে ভয় পাও না, তুমি এটা জেনে গেছো। এবং তুমি যদি জানো না যে তুমি কে, বা তোমার অন্তর্মনটাকে যদি তুমি খুঁজে না পাও, তাহলে তোমাকে জানতে হবে যে তুমি কী হতে চাও না, এবং তখনই তুমি জানতে পারবে যে তুমি কে। এবং এটাই হলো একাকিত্বর সবথেকে বড় ক্ষমতা,
একাকিত্ব আমাদেরকে এই সুযোগটা দেয় নিজেকে বোঝার, নিজেকে জানার। তৃতীয় যে জিনিসটা যেটা বললাম যে একাকিত্বর কতটা প্রয়োজন রয়েছে। দেখো, একাকিত্ব বা একা থাকা যে জিনিসটা, সারাদিনে 24 ঘন্টার মধ্যে আমাদের মিনিমাম 5 থেকে 10 মিনিট নিজের সাথে একা থাকা প্রয়োজন, ঠিক আছে? কিন্তু বাচ্চাবেলা থেকে আমাদের যে স্ট্রাকচারটা হয়ে আছে না, যে প্রথমে মা বাবার সাথে, তারপরে স্কুল কলেজে যাওয়ার পরে বন্ধুবান্ধবদের সাথে, তারপরে একটা সময়ের পরে কাজে জুগলে সহকর্মীদের সাথে, তারপরে সংসার ধর্ম হলে স্ত্রী, ছেলে মেয়ে, এরকম করতে 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 একটা কাজের পরে একটা কাজ, একটা কাজের পরে একটা কাজ করতে 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 নিজের সাথে যে সময় কাটানোর ব্যাপারটা, সেটা হয়ে ওঠে না। নিজের 50s গিয়ে বা নিজের 60s গিয়ে তুমি 50 বছর বয়সের পরে বা 60 বছর বয়সের পরে একটা এমন মানুষের সাথে তোমার দেখা হয়, যে মানুষের সাথে তোমাকে এবার বাকিটা সময়টা কাটাতে হবে, কিন্তু সেই মানুষটাকে তুমি কখনো নিজের গত 50 বছরের মধ্যে একবারও কিছু জিজ্ঞাসা করোনি বা একবারও হ্যালো পর্যন্ত বলোনি। সেই ব্যক্তিটা তুমি নিজেই। একটা ঘর আছে ভাবো, যে ঘরটার মধ্যে তুমি জানো যে সেই ব্যক্তিটা রয়েছে, তোমার সাথেই রয়েছে, কিন্তু সেই ব্যক্তিটাকে তুমি 50 বছর ধরে একবারও তার হাল জিজ্ঞাসা করোনি। আপনি কেমন আছেন? তুমি কেমন আছো? জিজ্ঞাসা করেছো নিজেকে কখনো যে তুমি কেমন আছো? নিজের অন্তর্মনটাকে জিজ্ঞাসা করেছো? তাহলে জিজ্ঞাসা করো। তার কারণ হলো এই যে সেলফ রিয়েলাইজেশনটা তুমি যদি নিজের 20s মধ্যে পেয়ে যাও যে তুমি কে, তুমি কি নিজের খেয়ালটা রাখো, তাহলে জীবনের শেষে গিয়ে 50 বছর বা 60 বছর পরে গিয়ে সারা জীবনের যে এত কথাবার্তা, এত যে চিন্তাভাবনাগুলো, সেগুলোকে একটা নিজের সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে যে প্রসেসটা রয়েছে, সেটা অতটা অসুবিধা হবে না। আমাদের যে মাইন্ডটাকে যদি মনে করো যে একটা ডাইজেস্ট সিস্টেম, আমাদের পেটটা যেমন কি ডাইজেস্ট সিস্টেম, আমরা যেমন খাবার খাই সেরকমভাবে কিন্তু সেটা হজম হয়। তো আমরা যদি প্রচুর পরিমাণে খাবার খাই, সেটাকে হজম করতে পারবে? সেরকমই আমাদের মাইন্ডটার একটা ক্যাপাসিটি রয়েছে তো সেটাকে ডাইজেস্ট করার। তো তো সেই জন্য যখন আমরা সারাদিনের চিন্তাভাবনাটাকে নিয়ে রাত্রিবেলা 5 মিনিট কি 10 মিনিট নিজের সাথে একা বসে আছি, কিছু নেই, কোনো ফোন নেই, কোনো সোশ্যাল মিডিয়া, কোনো টিভি ফিভি কিছু নেই, নির্জনতার মধ্যে তুমি একা বসে আছো, তুমি কি একা বসে থাকতে পারবে? আমি পারি। তুমি কি পারবে? নিজের সাথে 10 মিনিট একা বসে থাকা, কিছু না করা, এটা ভেবেই তো তোমার ভয় হয়ে গেল তো। তাই জন্য এটাকে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো, নিজের সাথে 5 মিনিট 10 মিনিট বসা। নিজেকে কখনো প্রশ্ন করে দেখেছো যে আকাশে ওই যে তারাটা আছে, এটা কতটা দূরে হতে পারে? অথবা ওই তারাটা থেকে এখানের মধ্যে যে পার্থক্যটা রয়েছে, তার মধ্যে কত তাড়াতাড়ি আলো যাওয়া আসা করছে? এই গাছটা কি আমাকে দেখতে পাচ্ছে? এই গাছটা কি আমাকে শুনতে পাচ্ছে? গাছের তো প্রাণ হয়। খুব কিউরিওসিটি জিনিসপত্র, এবং এই যে কিউরিওসিটিটা রয়েছে আমাদের বাচ্চাবেলা থেকে, এই জিনিসটাকে চেপে দেওয়া হয়। সেই কারণে একটা সময়ের পরে তুমি একা অনুভব করো, লোনলিনেস ফিল করো। বিং অ্যালং আর বিং লোনলির মধ্যে কিন্তু পার্থক্য আছে। বিং অ্যালং মানে হলো তুমি নিজের সাথে রয়েছো, তুমি নিজেকে জেনে গেছো, জানছো, তখন কিন্তু তোমার ওই লোনলিনেস ফিলটা হবে না। তুমি সবসময় নিজের মধ্যে একটা কিউরিওসিটি খুঁজবে, নিজের সাকসেস বা নিজের ড্রিমগুলোকে তুমি তোমার নিজের বন্ধু বানিয়ে নেবে, তোমার অ্যাচিভমেন্টগুলোকে তুমি নিজের বন্ধু বানিয়ে নেবে, তোমার যে গোলটা সেটাকে তুমি একটা নিজের বন্ধু হিসেবে দেখবে, যে এই বন্ধুটার সাথে আমাকে দেখা করতে হবে, এতটা আমার প্রোগ্রেসের রাস্তা আছে, এতটা আমাকে যেতে হবে। কিন্তু লোনলিনেসের মাধ্যমে সেটা আসে না। লোনলিনেস তোমাকে আরও কী বলবো, সেটা তোমাকে আরও চেপে দেয়, তুমি নিজের ডিপ্রেশনটাকে আরও বাড়িয়ে ফেলো, অ্যাংজাইটি সৃষ্টি করে ফেলো। কিন্তু নিজের সাথে সময় কাটিয়ে ওঠাটা একটা আর্ট, একটা আর্টের মধ্যে পড়ে। তুমি তোমার প্রয়োজন নেই সারা জীবনটা একা থাকা, কিন্তু তুমি জানো যে কীভাবে একা থাকতে হবে, তাহলে তুমি নিজের জীবনে অনেক কিছু জানতে পেরে গেছো। এই বইটা আমি বলবো সবাইকেই পড়তে, যারা যারা ইচ্ছুক এই ভিডিওটা দেখার পরে। এই বইটাকে যদি তুমি কিনতে চাও, তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটাকে নিশ্চয়ই চেক করো। এত পর্যন্ত শোনার জন্য এবং তোমার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য মন থেকে ধন্যবাদ। এবং তোমার যদি কোনো মতামত থাকে, নিশ্চয়ই আমাকে কমেন্ট করো। তোমার যে জিনিসটা মনে হলো যে না আমি ভুল বললাম, তার কারণ হলো যে আমি যে জিনিসটাকে বললাম, আমি আমার নিজের দৃষ্টিভঙ্গিতে বললাম। আমার যে লেন্সটা রয়েছে চোখেতে, সেই লেন্সটা আমার পরিস্থিতি, আমার এনভায়রনমেন্ট অনুযায়ী আমি বললাম। কিন্তু তোমার এনভায়রনমেন্ট তুমি জানো ভালো, তুমি কে, তুমি ভালো জানো। তোমার যে চিন্তাভাবনাটা সেটা নিশ্চয়ই কমেন্টে শেয়ার করো। তোমার যে মতামত সেটার সাথে তুমি এই বইটাকে পড়ে কিছুটা হলেও আপগ্রেড করতে পারবে বলে আমি আশা করি। আরও একবার এতটা পর্যন্ত শোনার জন্য এবং তোমার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর যদি চ্যানেলে নতুন হও, নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করলে এই ভাইটারও ভালো লাগবে, বন্ধুদের সাথে শেয়ার করলে আরও ভালো লাগবে।